এভাবে মুগ ডালের পরোটা করি। এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই নিরামিষ খাচ্ছ। এভাবে খেয়ে দেখো একবার, তারপর অবশ্যই জানাবে কেমন লাগলো। প্রথমে কড়াইটা গরম করে নেব, তারপর তাতে দেব তেল। তেল গরম হলে তাতে দেব 2 কাপ ডাল বাটা। আগে থেকে বলে নিই, ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, কিন্তু ডাল বাটাটা আমার বড্ড পাতলা হয়ে গেছে। তোমরা পারলে একটু গোটা রাখার চেষ্টা করবে। ডালটা দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে একটা সময় ডালটা মাখো মাখো হয়ে আসবে। তারপর তাতে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। ওটা মিশিয়ে নেওয়ার পরেই তারপর দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনেপাতা মিশিয়ে নেওয়ার পর তারপর সেইটাতে দেব স্বাদ মতো নুন। আমার নুনটা একটু কম হয়েছিল, তোমরা কিন্তু নুনটা নিজের স্বাদ মতোই দেবে, একটু বেশি করেই দেবে। তারপর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর তাতে দেব আমি গরম মশলা গুঁড়ো কিছুটা। তারপর আগে থেকে তেল আর নুন দিয়ে মেখে রাখা ময়দাটা নিয়ে নেব। এইবার আমরা পুরটা রেডি করা যেটা আছে সেটা লেচি করে দিয়ে দেব। দেখো গোল গোল লেচি করলাম। লেচি করে পুরটাকে ঠিক কচুরিতে যেভাবে পুর ভরে সেইভাবে ভরে নেব। আমি পুরটাকে গোল করেই ভরি, যাতে পুরটা পুরো পরোটার মধ্যে যায়। দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। এইভাবে অনেক কটাই আমাদের রেডি হয়ে গেছে। দেখো পাশাপাশি রাখলাম পুর আর লেচিগুলো। তারপর মা এই লেচিগুলোকে অল্প তেল দিয়ে বেলে নিয়েছে। বেলে নেওয়ার পর তাওয়াটা গরম করতে দিয়েছে, দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেবে পরোটাগুলো। ব্যাস, পরোটাগুলো ভাজা হয়ে গেলেই আমাদের রেডি মুগ ডালের পরোটা। তারপর অবশ্য আমি এটা সার্ভ করেছি আমার আগে বানানো ধনেপাতা আর টমেটোর চাটনিটা দিয়ে।